Orange, orange, orange. হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম টু জয়শ্রী টাইম স্টোরি। সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। তো আমরাও ভালো আছি। চলুন আজ দিনটা এখান থেকে শুরু করি। আজ সকাল থেকে ইলেকট্রিক নেই, তো গরম প্রচণ্ড। দুদিন এরকম হচ্ছে, সকালবেলা করে ইলেকট্রিক চলে যাচ্ছে, আর এই যে ছেলে আর হাজব্যান্ড দুজনে ঘুমাচ্ছে এখানে। এই যে ছেলে ঘুমাচ্ছে বলতে ও জেগে আছে, তো ওকে ওই ছোটো ফ্যানটা চালিয়ে দিয়েছি। ওই যে শুয়ে শুয়ে কি করছে দেখুন না, ছোট বাচ্চাদের মতো। তো এখন ওখানে শুয়ে আছে, থাক, আর সকালবেলার কাজগুলো করে নিই তাড়াতাড়ি। তো বন্ধুরা, ইলেকট্রিকটা চলে এসছে, বেশি দেরি করেনি। তো এই যে সকালবেলা ঘরটা ঝাড় দিয়ে পরিষ্কার করে নিচ্ছি, তারপরে মুছতে হবে। আর ছেলের জন্য খাবার বসিয়ে দিয়েছি। খাবার বলতে আজকের ওকে একটু খিচুড়ি বানিয়ে দিচ্ছি, প্রায় দিনই খিচুড়ি বানিয়ে দিই। তো ওটা খেয়ে ও ভালো আছে, তাই ওটাই বানাই। সকালবেলা করে খিচুড়ি বানিয়ে দিই, মুসুরির ডাল আর গোবিন্দভোগ চাল আর একটু আলু দিয়ে খিচুড়িটা বানাই। তো ও যখন ছোট ছিল, তো ছোট থেকে একটু হজমের প্রবলেম, তো ওই জন্য ওকে সকালবেলা খিচুড়িটাই দিই। তো ওটা খেয়ে ও ভালো আছে। আর এই যে দেখুন না, ঘর ঝাড় দিয়ে কি বেরোচ্ছে, তো দেখে মনে হচ্ছে কত যুগ ধরে ঘরটা পরিষ্কার করা হয়নি, আজকের পরিষ্কার করা হচ্ছে, তাই এত কিছু বেরোচ্ছে। তো ঠিক তা নয়, ছোট বাচ্চা বাড়িতে থাকে, তো যে বাড়িতেই থাকে সেই বাড়িতেই এরকম অবস্থা হয় আশা করছি। তো সারাদিনে কতবার যে ঘরটাকে পরিষ্কার করা হয় ঝাড় দিয়ে, তার কোনো ঠিক ঠিকানা নেই। আর এই যে এখানে দেখবেন কতগুলো খড়ি, রং পেন্সিল সব ভেঙে ভেঙে ছোট ছোট করেছে, ওইগুলো সব ছড়িয়ে ছিটিয়ে পড়েছিল ঘরের মধ্যে, সব বের হয়েছে। এই যে দেখুন এখানে আছে কতগুলো, এই একটা, এই একটা, এই একটা, এই একটা, এই একটা রং পেন্সিল, একটা খেলনা ভাঙা। তো চলুন এগুলো ফেলে দিয়ে আসি। আর এই যে বাইরে বৃষ্টি পড়ছে দেখুন, সকাল থেকে শুরু হয়ে গেছে। তো বন্ধুরা, আর এই যে এদিকে জামা কাপড় কাচা চলছে, এগুলো না কাচলে নয়, তাই কাচা হচ্ছে। বৃষ্টি শুরু হয়েছে আজ থেকে, মানে গত কয়েকদিন প্রচণ্ড গরম পড়ছিল, তো আজ এখনও প্রচণ্ড গরম আছে। তো বৃষ্টির জন্য একটু গরমের অস্বস্তিটা একটু হলেও কমেছে। তো এগুলো সার্ফ দিয়ে ভেজানো ছিল, তো কেচে নিয়ে তারপরে ধুয়ে দেওয়া হচ্ছে। তো বন্ধুরা, স্নান করে চলে এসেছি, এখন যাবো একটু ঠাকুর ঘরে। তো চলুন সকালবেলা ঠাকুর ঘরে প্রণামটা করে আসি। আর ছেলে এখনও বিছানায় শুয়ে আছে, ওঠেনি। তো ওর খাবার হয়ে গেছে, ওকে গিয়ে ব্রাশ করে তারপরে খাওয়াবো। তো স্নান করে চলে এসেছি সকালবেলা, ওই জন্য ঠাকুরের প্রণামটা আগে করে যাই। আর এই যে এখানে দেখুন, আজকে ঠাকুর মশাই আসবে সকালবেলা, তাই আমার শাশুড়ি মা সব কিছু গুছিয়ে রেডি করে রেখে দিয়েছে। আর এখন বর্ষাকালে না, আমাদের ঘরের গাছগুলো, ফুল গাছগুলো কেটে দিয়েছে বলে কি জানি না, তো ফুল খুব কম ফুটছে। তো এই যে ফুল, বেলপাতা সব রেডি করে রেখে দিয়ে গেছে গুছিয়ে। তো ঠাকুরমশাই এসে যাবে যে কোনো মুহূর্তে। আর এই যে অল্প কিছু ফুলের মালা এনেছিল রজনীগন্ধার, তো এইগুলো পরিয়ে দিয়েছে। তো চলুন বক বক না করে ঠাকুরের প্রণামটা সেরে নিই।
তো বন্ধুরা এই যে একটু শিবের মাথায় জল ঢেলে ফুল বেলপাতা দিয়ে দিয়েছি। তো চলুন এবারে ঘরের দিকে যাই। আর পেয়ারা গাছের দিকে লক্ষ্য করছি যে আজকের পেড়ে খাওয়ার মতো কোথায় পেয়ারা আছে তাই দেখছি। তো এখন বড় বড়গুলো সব খাওয়া হয়ে গেছে, এখন আবার ছোট হয়েছে, তো সেইগুলো এখন আর নেই খাওয়ার মতো। এই একটা আধটা কোথায় আছে বোঝা যাচ্ছে না। চলুন ঘরে চলে যাই। আর ওই যে ওখানে আমার শাশুড়ি মা তুলসী মঞ্চে ভোগ দিয়েছিল, ওটা তুলে নিচ্ছে। তো বন্ধুরা ছেলেকে তুলে ব্রাশ করছিলাম, মানে ব্রাশ করাচ্ছিলাম, তখন এই যে ঠাকুরমশাই এসেছে, এসে পুজো করে ওই চলে যাচ্ছে, মানে পুজো হয়ে গেছে, তো উনি ওই যে চলে যাচ্ছে। আর এই যে আরতি হয়েছিল, তো ওটা ওই তাপ নেওয়ার জন্য নিয়ে এসছে, কর্পূরের আরতি। আমি একটু তাপ নিয়ে নিলাম। আর ছেলে আর হাজব্যান্ড এই যে চলে এসছে এখানে, তাপ দিয়ে দিচ্ছে ছেলেকে। তো চলুন এবারে রান্নাঘরের দিকে যাই। তো আজকের নিরামিষ খাওয়া দাওয়া, তাই আজকের হচ্ছে একটু আলু ভাজা, আর এই যে এখানে ডাল হয়ে গেছে, আর হবে একটু কলা ভাজা। এই যে কলায় লবণ হলুদ মাখিয়ে রাখা হয়েছে, তো আলুটা ভালো করে ভেজে নিয়ে তারপরে কলা ভাজাটা হলে হয়ে যাবে। তো আজকের এইটুকুই, আর বেশি কিছু হচ্ছে না। আজকের ছেলের জন্য হয়েছে এই যে দেখতে পাচ্ছেন টেস্টি টেস্টি গোবিন্দভোগ চালের খিচুড়ি আর আলু ভাজা। তুমি খাবে তো সোনা? এদিকে ঘুরে বসো, অন্যদিকে ঘুরে বসলে হয়? জোরে বলো। খিচুড়ি খেয়ে নিয়ে স্কুলে চলে যাবে? আচ্ছা, গুড বয়, তুমি তো গুড বয় না? তো ও খেয়ে একা একা স্কুলে চলে যাবে। স্কুলে গিয়ে তুমি কি করবে? পড়বে আর লিখবে? খেয়ে নিয়ে একা একা স্কুলে চলে যাবে, গিয়ে পড়বে আর লিখবে। বাবা কত বুঝে গেছে আমার সোনা। তো চলুন ওকে খাইয়ে দিই, দিয়ে আবার ফিরে আসছি। তো বন্ধুরা হাজব্যান্ড অফিস বেরোবে, স্নান হয়ে গেছে, তো প্রণাম করতে গেছে একটু মন্দিরে। এই যে ভাত নিয়ে চলে এসেছি, তো ভাতটা রেডি করে দিয়ে দিই গুছিয়ে, তারপরে এসে খেতে বসে যাবে। কলা ভাজা, আলু ভাজা আর ডাল। কলা ভাজা খেতে চাই না, ওই জন্য অল্প করে দিয়েছি। না নিয়ে আসেনি তো, টাটা করে দিয়েছে বাবাকে, যা চলে গেছে। হাজব্যান্ড খেয়ে বের হয়ে চলে গেছে অফিসে। তো এই যে থালাগুলো ধুয়ে নিয়ে চলে আসলাম, পড়েছিল। তো ছেলে কি করছে দেখি যাই। পার্পল কালারটা দাও, পার্পল কালার। অরেঞ্জ অরেঞ্জ অরেঞ্জ, রেড কালার, গ্রিন কালার, ইয়েলো কালার দাও, ইয়েলো ইয়েলো ইয়েলো, পিঙ্ক, ব্লু, ক্যাট। ক্যাটটা তুমি দাও। ইয়ে গুড বয়। মামাম কালার করবে? তাহলে তুমি বলো, তুমি কালার কোন কালারটা দেবে মামাম বলো, তারপরে মামাম দেবে। বলো কোন কালারটা দেবে? পারফেক্ট। আচ্ছা তারপরে
অরেঞ্জ। তারপরে ওটা কি কালার? কি কালার বলো? রেড কালার। তারপরে কি কালার দেব? গ্রিন। গুড বয়। তারপরে এটা কি কালার বলো? এটা কি কালার? ইয়েলো নয়, ইয়েলো। তারপরে কি কালার দেব? ওটা কি, নাম কি? এটা পিঙ্ক কালার। তারপরে কি দেব? এটা। তারপরে কোন কালারটা দেব? এটা কি কালার? হ্যাঁ, ইয়েলো নয়, বলে ইয়েলো। আচ্ছা, এখানে পা সরিয়ে নাও, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আমার অ্যাক্সিডেন্ট হয়ে গেছে। কোন গাড়িটা? আচ্ছা, চালাবো। তো বন্ধুরা, আজ এ পর্যন্ত। ফিরে আসছি পরবর্তী ব্লগ নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন। ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।